গুড ইভিনিং এভরিওয়ান। স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে আমরা শুরু করেছি একটি নতুন উদ্যোগ, যেখানে ডব্লিউবিসিএস 2024 প্রিলিমসের কথা মাথায় রেখে পলিটির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা 3 ধরনের ফান্ড নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমেই আমি বলবো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যেটা আছে আর্টিকেল 266(1)-এ। এখানে ফান্ডের টাকার উৎস কোথা থেকে আসে? গভর্নমেন্ট বিভিন্ন ট্যাক্স থেকে যে টাকা কালেক্ট করে, অথবা বিভিন্ন এক্সাম ফিস, ফাইন্স বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের যে ডিভিডেন্ড ইন্টারেস্ট এখান থেকে যে টাকা পায়, অথবা লোন বাবদ যে টাকা পায়, সেগুলোই হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার টাকার মূল উৎস। ওকে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা যদি খরচ করতে হয়, অবশ্যই পার্লামেন্টের অ্যাপ্রুভাল প্রথমে প্রয়োজন, এছাড়া করা যায় না। এই জিনিসটা এখানে আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার টাকাটা আমাদের কোথায় খরচা করা হয়? মূলত বিভিন্ন এমপি, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট জাজ, ক্যাগ এদের স্যালারি দিতে কিংবা পাবলিক ডেটদের ইন্টারেস্ট পরিশোধ করতে এই টাকাটা হচ্ছে খরচ করা হয়। আশা করি বোঝা গেল কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার ব্যাপারটা। এবার আমি আসি পাবলিক অ্যাকাউন্টস ফান্ড, যেটা আছে আর্টিকেল 266(2)-এ। এখানে ফান্ডের টাকার উৎস মূলত বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডে আমরা যে ডিপোজিট রাখি, স্মল সেভিংস বা পোস্টাল সেভিংস, অথবা বিভিন্ন সিকিউরিটি ডিপোজিট বা জুডিশিয়াল ডিপোজিট বাবদ যে টাকাটা রাখি, সেটাই হলো এই ফান্ডের টাকার উৎস। এখানে এত টাকা প্রতিদিন জমা হয় এবং উইথড্রল হয়, পার্লামেন্টের অ্যাপ্রুভাল করতে গেলে সেটা খুবই মুশকিল। তাই এই ফান্ড থেকে টাকা তুলতে গেলে পার্লামেন্টের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না। আর আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হলো যেহেতু এটা পাবলিকের টাকা, তাই গভর্নমেন্ট এখানে হচ্ছে কাস্টোডিয়ান, এই টাকাটার ওনার কিন্তু গভর্নমেন্ট নয়। শেষে আমি আসবো কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। মূলত বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার, এমার্জেন্সি রিলিফ বা কোনো আনফরসিন এক্সপেন্ডিচারের জন্য হঠাৎ করে যে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই ফান্ড থেকে টাকা খরচ করি। এখানে আগে রাখা হতো 500 কোটি টাকা, বর্তমানে রাখা হয় 30,000 কোটি টাকা। এখানে মনে রাখতে হবে যে এই টাকাটা কিন্তু খরচ করে নেবার পর আমরা পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিই, কারণ কোনো ডিজাস্টার হলে আগে টাকাটা সেখানে পৌঁছে দেওয়া দরকার, তারপরে পার্লামেন্টের অ্যাপ্রুভাল নেওয়া হয়। তখন পার্লামেন্ট কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা নিয়ে কন্টিনজেন্সি ফান্ডে দিয়ে পুনরায় ওই 30,000 কোটি টাকার ব্যালেন্সটাকে কিন্তু মেনটেন করে। ওকে, এই দেখো এখানে সুন্দর করে একটা চার্টের মাধ্যমে জিনিসটা দেয়া হয়েছে। আর তারপরে দেখো একটা পিরিয়ডিক এর মাধ্যমে আমরা সুন্দর করে 3টে ফান্ড যে জিনিসটা বললাম সেটাও আমরা তুলে ধরেছি। আশা করি জিনিসটা তোমাদের ভালো লাগলো। এখানেও একটু ছোট্ট করে বলা হয়েছে যে দেখো এখানে টাকাগুলো কিভাবে ইউজ হয় এবং তার ওনারকে। আর লাস্টে আমরা দিয়ে দিয়েছি একটা জিস্ট। সো এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের যে 3টে ফান্ড নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে যুক্ত হও। ধন্যবাদ।